পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, জানবো তবু দয়ালে প্রভু, জানবো তবু দয়ালে প্রভু, তুমি রবে পাশে। দুঃখ যদি আসে, সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে। শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার 13 অধ্যায়ের 7 পদে আমরা এরকম পড়তে পারি, আর কতক বীজ কাটা বনে পড়িল, তাহাতে কাটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। একদিন প্রভু যীশু বড় ভিড়কে দৃষ্টান্ত বলার সময় বীজ বপকের দৃষ্টান্ত তাদেরকে বললেন, যেখানে বীজ বপক স্বয়ং প্রভু যীশু, আর বীজ সুসমাচারের বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্য। ভূমি মানুষের হৃদয়কে দর্শায়, যেখানে বীজ বপক বীজ বপন করে। এই দৃষ্টান্তে আমরা ভূমির চরিত্রকে দেখতে পারি, আর এই বাক্যে আমরা তৃতীয় প্রকারের ভূমিকে দেখতে পারি, কাটা বনে পূর্ণ ভূমি। কাটা বন এই জগতের মানুষের চিন্তাকে দর্শায়। এই ভূমি এমন মানুষদের দর্শায় যারা সুসমাচারের বাক্য তো শোনে, মনও দেয়, কিন্তু জগতের চিন্তা অর্থাৎ আর্থিক চিন্তা, পারিবারিক চিন্তা, স্বাস্থ্যের চিন্তা, মানসিক চিন্তা, এই সমাজের চিন্তার মাঝে ফেসে যাওয়ার কারণ সুসমাচারের বাক্যের কোনো প্রভাব তার উপরে পড়তে পারে না। এই সকল চিন্তার কারণ হচ্ছে মানুষের পাপ, আর এর প্রভাব ও শাস্তির থেকে বাঁচানোর জন্যই প্রভু যীশু ক্রুশে মানুষের সকল শাস্তিকে নিজে সহন করলেন ও তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, যাতে যে কেউ তাহার উপর বিশ্বাস করে সে উদ্ধার পেতে পারে। আর যে উদ্ধার পায় সে প্রভু যীশুর কারণ জীবনের সকল চিন্তা থেকে উদ্ধার পায়। আপনিও এরকম করতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা। সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, জানবো তবু দয়ালে প্রভু, জানবো তবু দয়ালে প্রভু, তুমি রবে পাশে। দুঃখ যদি আসে, সত্য